হ্যালো। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। কি ফোন করছো? এই ডিউটি থেকে আসলাম। ফোন ধরতে এত দেরি কেন? ও একটু বিজি ছিলাম তো সেই জন্য। কথা বুঝতেছি না, একটু জোরে বলো। একটু ব্যস্ত ছিলাম তো। ব্যস্ত ছিলা বলতে কি করতেছিলা? ওই একটু মাকে হেল্প করছিলাম কাজে। আব্বু আম্মু কেমন আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। এই শোনো, বলো। আব্বু আমাকে ফোন ধরতেছে না। আব্বুরে বললো তো আমার ফোনটা ধরতে। আচ্ছা আব্বুর বিষয়ে পরে বলি। কি বলবো আবার? আব্বুর বিষয় পরে বলবো মানে কি মানে বলতে চাও? পরে বলবো, সমস্যা নেই। আচ্ছা, আব্বু, আব্বুকে বললো আমাকে পরে ফোন দিতে। হ্যাঁ ঠিক আছে। কারণ আব্বু ফোন ধরতেছে নাকি আমি এটাই বুঝলাম। আব্বু কি করে? আব্বুকে দেখছিলাম ঘরে বসে আম্মুর সাথে গল্প করতেছে। আম্মুর সাথে গল্প করতেছে? মনের ফোনটা সাইলেন্ট করা আছে। আচ্ছা সমস্যা নেই, তুমি আমার সাথে কথা বলো। তোমার সাথে কথা বলবো? এই সারা রাতি তো রয়ে গেছে। আমি তো চাই সারা রাতই কথা বলো আমার সাথে। ডিউটির থেকে আসছি তো শরীর খুব খারাপ লাগতেছে, বুঝছো? একটু সময় দাও। হ্যাঁ বলো, সমস্যা নেই। তুমি রাতে খাইছো? খাই নাই এখনো, ডিউটি থেকে আসলাম। ফ্রেশ হব, তারপরে খাবো। কথা বললে পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তুমি খাইছো? আমি এখনো খাই নাই। যে জায়গায় তুমি খাওয়া দাওয়া করো না সেখানে আমি কিভাবে খাবো বলো? পাগল নাকি? আমার ডিউটি শেষ করে আসতে লেট হয়, তার জন্য কি তুমি বসে থাকবা? তাতে কি হয়েছে? বাড়িতে দেশে থাকতাম তাহলে একটা বিষয় ছিল, আমি থাকি বাইরে, তোমার থেকে অনেক দূরে, তার জন্য এত এত অপেক্ষা করতে পারো? হুম, কোনো হুম। বিষয় না। আমি তো চাই সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে। সারা জীবন আমার জন্য অপেক্ষা করবা? হুম, আচ্ছা, আমাদের ম্যারেজ ডে জানি কবে? ভুলে গেছো? মনে নেই। এই তো সামনে 10ই জানুয়ারি। হ্যাঁ, সরি আমি ভুলে গেছি, এই কাজের যে প্রেশার জানো না। তুমি তো ভুলে যাওয়া, কবে জানি আমাকে ভুলে যাও। শোনো, তোমাকে ভুলবো না। তোমার যে স্মৃতি, আমাদের বিয়ের স্মৃতি, আমাদের ফুলসজ্জার যে স্মৃতিগুলো, সেগুলো কি আমি ভুলতে পারবো? তাই না? হ্যাঁ, যে চিৎকার দিছিলা ফুলসজ্জার রাতে। এই তুমিও না একটু বেশি বেশি বলতেছো। আমি কি বললাম? তুমি চিৎকার দেও নাই? আচ্ছা ঠিক আছে, তুমি তো জানো, কিন্তু থাক না মনে মনে এগুলো আবার। মানে মনে পড়তেছে তাই বলতেছি আর কি। ভালো আচ্ছা, লাগতেছে এই জন্য আর কি বলতেছি। তোমার কি মনে আছে কি করছিলা কও তো? আমার সবই মনে আছে। কি করছিলা বলো? এই আবার বলতে হবে এগুলো? তুমি আমার সাথে না বললে কার সাথে বলবা? তোমরা ডিউটি করে আসছো? হ্যাঁ, তোমরা ডিউটি করে আসছো? ডিউটি করে আনো শিখেছে, তুমি না কথা বলতে চাচ্ছ তাই বলতেছি আর কি। যাচ্ছি তো। আচ্ছা, তুমি যে চিৎকার দিছিলা, পরে কি ছিল? এই সবাই দরজার সামনে থাপড়ে মানে ডাকতেছে যে কি হয়েছে কি হয়েছে। এই আবারও শুরু করছো? হ্যাঁ, আবার এগুলো শুরু করছো? তুমি চিৎকার দিছিলা কেন তোমার মনে নেই? আমি ভিত্তু কোথাকার দিয়েছি একটা আমার। তেলাপোকা দেখে ভয় পাইছে। তুমি তো জানোই আমি তেলাপোকা অনেক ভয় পাই। তারপর কি করছিলা কও তো? তারপর কি করব? হুম। আপনি বীরপুরুষের মতো এসে বাঁচাইছেন ওই হ্যাঁ, তেলাপোকার হাত যেভাবে থেকে। জড়ায় ধরছো আমার তো মনে হয়েছে যে আমার এই সময় আমি চলে গেছি আর কি, দম বন্ধ হয়ে গেছিল আর কি, স্ট্রোক করার মতো ছিল। আমার চিৎকার দেখে? হ্যাঁ, তুমি যেভাবে চিৎকার দিয়ে ঝড়ায় ধরছো, চিৎকার দেখে না ঝড়ায় ধরছো যে আমি পুরো স্ট্রোক করে লেছিলাম। ফার্স্ট টাইম তুমি আমার ধরছিল ওই সময়। ও আচ্ছা, তাই না? হ্যাঁ, তোমার সবই মনে আছে? সব মনে আছে, তোমার তো মনে নেই মনে হয়। আমারও সব মনে আছে। তাহলে তুমি বলো না কেন? তোমার মুখ থেকে শোনার জন্য ওয়েট করছিলাম। আমার মুখ থেকে শোনার জন্য? হুম। শুধু কি আমার মুখ থেকে শুনবো? তোমার মুখ থেকে আমি কিছু শুনতে পারবো না? আমার তো তোমার কাছ থেকে শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, তোমার একা থাকতে কষ্ট হয় না? অনেক। আমার জানো, তো, হ্যাঁ, আমি তোমাকে সবসময় মিস করি, অনেক মিস করি। আমার তো মনে করো না যে আমার একা থাকতে খুব কষ্ট হয়। এই যে বিদেশে কাজ করে আসার পরও যখন ঘুমাইতে যাই আমাদের সেই পুরনো স্মৃতি, সেই রাতের কথা মনে পড়ে। একা আমারও একা সেম থাকতে একই। হচ্ছে। আমার মন চায় যে কোনো সময় যে কোনো মতো তোমার কাছে চলে যেতে। আচ্ছা, আমাদের যে পুরুষের জায়গাতে ভিডিওগুলো ছিল, ভিডিওগুলো ডিলিট করে দিছো না? না, এখনো রয়ে গেছে। তোমার কাছে আছে? হুম। আমাকে একটু পাঠিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে। হুম। অবশ্যই, কেন না। আচ্ছা, পাঠিয়ে দিও। তুমি কি ওগুলো দেখো নাকি? আমি সবসময় দেখি। সব সময় দেখো? হুম। দেখলে কিভাবে? বুঝি না, তুমি দেখে কিভাবে থাকো? বুঝতে হবে না? এজন্যই তো বলতেছি যে বাসায় সালাদ করার জন্য শসা পাওয়া যায় না, খালি ফোন দিয়ে বলি যে শসা শেষ, বেগুন শেষ, আলু এই এই শেষ। এই চুপ চুপ করো। আরে সবজি শেষ হয়ে জায়গা, ও খায়া সব শেষ করে লইতেছো। ও আচ্ছা ঠিক আছে।
তুমি এত কিছু জানো কিভাবে? হুম। আমি তো তোমাকে এই বিষয়ে কোনো কিছু জানাই না। হ্যাঁ, বাজার করতে বাবু ফোন দিলে তো বলে যে বাজার লাগবে, কাঁচা বাজার লাগবে, সবজি লাগবে, বেগুন নাই, টমেটো নাই, আলু নাই, এম, শসা নাই, কোনো কিছুই নাই। আচ্ছা, তুমি তো অনেক কথা শিখে গেছো। আচ্ছা, এগুলো যাই কই সেটা আমার বোঝায় বলো তো। বুঝি না, আবার বলো। এই যে এত সবজি এগুলা যায় কই? আচ্ছা, সবজি যাই করে, সবজি দিয়ে মানুষ কি করে? খায়। তাহলে এই আমি শুনলাম ঝুড়িতে ফালায় রাখো এই চুপ ভালো চুপ সবজিগুলা। চুপ চুপ। কি? এগুলো কেমন কথা বলতেছো তুমি? তোমার আশেপাশে কি কেউ নেই? কেউই নাই, আমি রুমে একা। তুমি কি ফান করতেছো? হুম। বল, তুমি কি ফান করতেছো? ফান করবে কেন? তুমি তুমি এইগুলা আশেপাশে ভালো করে তাকিয়ে দেখো, তোমার ফ্রেন্ডরা থাকলে আবার কেউ কোনো হাসাহাসি করবো। ঝামেলা হবে না। শোনো, তুমি ওইগুলা এরকম, আমি বুঝতে পারছি তোমার কি চাচ্ছ তুমি, ঠিক আছে? ওইগুলা না করে তুমি আমাকে ভিডিও কল দিও, আমি তুমিও মানে দেখবা, আমিও দেখবো। সত্যি বলতে, তুমি আমার স্বামী, আমি তোমার বউ। হ্যাঁ। আমাদের মধ্যে সব কিছু হয়েছে, ভবিষ্যতে ভবিষ্যতে সবসময় হইতেছে। তোমার নতুন করে কিছু বলতে হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার জন্য আর আমি তো তুমি তো আসবো, শোনো, বলো, আমি আসবো কিছুদিন পর আসবো, তুমি কবে দেশে আসবো। আসবা? আসবো, শোনো, আমার তো 5 বছর পরে আসার কথা ছিল। এখন তো মনে হয় না যে 1 বছর ভিসা মেয়াদ বাড়াইছি, তো 2 বছর কাগজ তো, 2 বছর ভিসা মেয়াদ বাড়াইছি, মাসখানেক পরে আমি আসবো। এই শোনো, তোমাকে একটা কথা বলি। হুম। তুমি না যবে মানে যখন আসবা, ঠিক তখন আমাকে সারপ্রাইজ দেবা। তার আগে কোনো সময় বলবা না যে আমি আসবো আসবো, ঠিক না, আছে? এবার সত্যি আসবো। 5 বছর যে জিনিসটা না ধরে না রাখছি এটা এবার একেবারে শেষ করে দেবো। না, তুমি তার আগে কখনো বলবো না যে তুমি আসতেছো, কারণ এই কথা শোনার পরে আমি অস্থির হয়ে যাই। তাই সেই জন্য নাকি? বলছি, সেই জন্য বলছি তুমি যখন আসবা তখন আমাকে সারপ্রাইজ দিও। সারপ্রাইজ? হুম আচ্ছা, আমি ডেট বলবো না, ঠিক আছে? হুম কোন সময় আসবো তোমাকে আমি সারপ্রাইজ দিয়ে দেবো, কিন্তু বুঝতে তার আগে পারবা না। বলবো না কখনো যে আমি এখন আসতেছি তখন আসতেছি। তোমার জন্য কি নিয়ে আসবো সেটা তো বললা না। আমার জন্য কোনো কিছু আনতে হবে না, আমি চাই সবসময় তুমি সুস্থ মতো আমার কাছে ফিরে আসো, ব্যাস। ঠিক আছে, তারপর আচ্ছা, আমি তোমার জন্য একটা সেট আনবো, আম্মুর জন্য একটা চেন আনবো, আব্বুর জন্য চেন আনবো, ঘড়ি আনবো, তোমার জন্য একটা ঘড়ি আনবো, কানের দুল, সব কিছু নিয়ে আসবো। এই শোনো, আরেকটা কথা বলি। হ্যাঁ। আমার জন্য কিচ্ছু লাগবে না, আমার জন্য তুমি হলে যথেষ্ট। আর যদি লাগে বাবা মা, ভাই বোন, ওনাদেরকে আমি জিজ্ঞেস করবো, যদি লাগে তাহলে তুমি নিয়ে, যদি না ওনাদের জন্য আনতে হবে, কিন্তু আমার জন্য কিচ্ছু লাগবে না। আমি তো চাচ্ছি যে এবার আমি আসার পরে একটা বেবি নেব। তোমার সাথে আমি একমত, কারণ একা একা থাকতে না আর ভালো লাগে না। পরে কিন্তু পরে আবার ফোন দিয়ে বলবো না তো আমার বাবু জ্বালাচ্ছে, এটা ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, বিছান দেবো না তো কি করবো, জ্বালালে তো বলবো না। আমি এক তারপরও আচ্ছা, আমি একা কেন জ্বলবো বলো তো? বাচ্চা বেবি হওয়ার পরে তার করতে পারবো না। তাই না? হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই। তবে আমি বাচ্চা নেব আমি, যে ছুটি নিয়ে যাব 3 মাসের বা 4 মাসের ছুটি নিয়ে যাব না, ধরো 4 মাসের ছুটি নিয়ে গেলে 3 মাস আমরা ওই আদর করবো, একে অপরকে আদর করে থাকবো, তারপর লাস্ট ডেটে গিয়ে আমরা বেবি নেব। আচ্ছা, যাই বলো, কিন্তু আমার একটা কথা কি জানো, তুমি যাওয়ার পরে সম্পূর্ণ আমার একা লাগে। আমিও চাই যে একটা বেবি হোক, যাতে তোমার প্রতি আমার যে একটা কষ্ট অনুভব হয় সেটা যে অল্প কিছুটা মোছার জন্য ওই আমার কাছে থাকবে, এরকম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা বেবি নেব সব কিছু। ঠিক আছে। তুমি খাওয়া দাওয়া করে নাও। না, আগে তুমি খাবা, ফ্রেশ হবা, খাবা, তারপর আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আমি খাওয়া দাওয়ার সময় তোমাকে ভিডিও কল দেবো, আমিও খাওয়া দাওয়া করবো, তুমিও খাওয়া দাওয়া করবা, ঠিক আছে, একসাথে। ঠিক আছে। এখন রাখি, আমি ফ্রেশ হয়ে আসি। এই শোনো, হ্যাঁ। তুমি ভুলে তুমি কি সবসময় ভুলে যাও নাকি একটা কথা? কি? তুমি যাওয়ার আগে বা কাজ থেকে ফেরার সময় আমি তোমার কাছে পাও না। বুঝতে পারছি। হুম আচ্ছা, এটা আমি ভিডিও কলে দেবো। আর এখন যেটা আমার বলার ছিল সেটা আমি বলে ফেলি। হুম আই লাভ ইউ জান। আই লাভ ইউ শোনা। ওকে বাই। ওকে। ওকে। আর শোনো, মনে থাকে জানো, হ্যাঁ, আমার পাওনা কিন্তু সময় মতো আমি পরিশোধ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। ঠিক আছে, এখন মনে থাকে রাখি। তো?